আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। আপনারা কে কোত্থেকে কোন মতের কোন পথের মানুষ এসছেন আমার জানা নাই, তাই আমি কাউকে টার্গেট করে কথা বলছি। এ কথা বললে আপনার বলাটা ঠিক হবে নাই, কারণ আমি যখন জানি না আপনি কে কোথাকার, কি মতের কি পথের, কাজে কাজে আমি টার্গেট কি করে করব। তবে একটা দিক হচ্ছে এই হেকায়েতে লতিফ বলে ফার্সিতে একটা বই আছে, তাতে আছে একজন গোডাউনে তুলো চুরি হয়ে গেল। তো সে কাজীকে বললে আমার তুলো চুরি হয়ে গেছে, চোর ধরা পড়ছে না। কাজী বললে ঠিক আছে, সমস্ত মুর্শিদাবাদের লোকের দাওয়াত। কাজীর ঘরে সব লোক চলে এলো, সভা বসে গেল। কাজী সাহেব বললে আপনাদের নিমন্ত্রণ, 8 ঘন্টা পরে খাবারের ব্যবস্থা, কিন্তু হ্যাঁ একটা কথা আপনাদের বলছেন, হ্যাঁ তুমি মাথায় তুলো লাগিয়ে চলে এসছো ইডিয়েট কোথাকারে। তখন একজনা মাথায় হাত দিচ্ছে। কাজী সাহেব বললে তুমি এখানে তুমি মাথায় হাত দিলে কেন, তোমার মাথায় তুলো ছিল? বলে না। বলে তো মাথায় হাত দিলে? বলে আপনি বললেন মাথায় তুলো লাগিয়ে চলে যেত, মনে হচ্ছে আমাকে বললে। বলে কেন? বলে কেন, সত্যি বলবো? বলো বলো। বলে কাল রাতে আমরা 4 জন তুলো চুরি করতে গেলাম, আমি ছিলাম। তা আমার মনে মনে হচ্ছে বোধহয় তুলো লেগে আছে কোথাও। তো আমি যেমন করি কথা বলি, যে যে দোষের দোষী তার মনে হবে আমারই হচ্ছে বোধহয় রে। আপনারা কি বলছেন? আমি তো আপনাকে চিনি না। একজনা যদি রিক্সা করে পরের মেয়ে চুরি করে পালায়, আর কেউ যদি ঠেঙ্গা হাতে করে গরু খুঁজতে যায়, ও রিক্সায় আগে আর এই ঠেঙ্গা নিয়ে পেছনে এই যাচ্ছে, কোন দিকে গেল দেখা যাক। সে মনে করছে আমাকে খেদারেছে, রিক্সা থেকে নেমে ছুটছে। মেয়েটা রিক্সায়, সে ছুটছে, গরুওয়ালা ছুটছে। দুজনাই যে এক কাছে, কি ব্যাপার তুমি ছুটছো? আপনি ছুটছেন? বলে আমার গরু হারিয়ে গেছে। বলে আপনি ছুটছেন? বলে আমার বলা চলবে না। আপনারা কি বুঝলেন? গরুওয়ালা জানছে গরুর ব্যাপারের কাছে আছে, আর ও জানছে ঠেঙ্গা যখন এনেছে আমাকেই খুঁজছে, কারণ ও মেয়ে আমার নয়, ডুপ্লিকেট। কিন্তু আপনি যদি রিস্কায় বোনকে নিয়ে যান, বিবিকে নিয়ে যান, গোটা দুনিয়া ছুটে বেড়া, পুলিশ সাঁতারে বেড়া। পুলিশ যদি জিজ্ঞেস কোথায় যাচ্ছেন, বর্ধমানে যাচ্ছি, কি হয়েছে? ঠিক আছে ঠিক আছে। কিন্তু যদি গোলমাল থাকে, খালি মনে হবে এই এলো রে, ওই আসছে বোধহয়। চোরের মন কাপাস কাপাস, ধরলে বোধহয় ধরলে বোধহয়। কারণ কথা হচ্ছে মানুষকে আল্লাহ তাআলা অন্তর দিয়েছে তো, আর আল্লাহ অন্তর্যামী। সব পাপের কথা বলতে হয় না, সব পাপের কথা জানতে হয় না। এমন একটা দিল দিয়েছে আল্লাহ তাআলা যে অর্ধেকের বেশি পাপের সাক্ষী দিল বহন করে। দেখবেন, বলে দেবো আপনাকে, আপনি যদি রাস্তায় পেশাব করতে বসেন না, আপনার খালি মনে মনে হবে কেউ দেখে নাই তো, কেউ দেখে নাই তো, কেউ দেখে নাই তো। ওই তো আপনার দিল আপনাকে বলে দিচ্ছে তুই ভুল করছিস। কোন কাজ করলে হৃদয় যদি বলে কেউ দেখে নাই তো, কেউ দেখে নাই তো, তাহলে কাজটা ঠিক হচ্ছে না। অনেক পাপের সাক্ষী হৃদয় বহন করে। আপনি কি বলছেন বলুন? যদি কেউ বলে ভাই কালকে সকালে সব আমার বাড়ি আসবেন, আমার 7,000 টাকা জাকাতের আছে, সব বিতরণ করবো মনে করছি, তো সে কোথা বসে বিতরণ করবে? বাড়ির বাইরে একটা চেয়ার নেবে, দিয়ে বলে ভাই আপনি করতে গেছেন, আপনার নাম কি? আব্দুর রহমান। ও আপনি ওখান থেকে এসছেন, আচ্ছা লিখুন আপনি 100 টাকা নেন আপনার। আর যদি কেউ বলে যে আমি সুদের উপরে টাকা খাটাবো, তখন দেখবেন 8খানা দরজা খুলবে, 8খানা লাগিয়ে রাখবে, বলবে ভেতর দিয়ে আয়। তার ডাকা দেখে বুঝে যাবে মাল গোলমাল হয়। সুদের পয়সা প্রকাশ্যে বিতরণ হয় না, যত বড়ই সুদ হোক তার মনে মনে হয় লোকে আমাকে ঘৃণা করবে, কিন্তু দান করলে প্রকাশ্যে হয়। হৃদয় সাক্ষী দেয় আপনি পাপ করছেন কি ঠিক করছেন। পরের গায়ের মেয়ে হাত দেন, আপনার মনে মনে হবে কেউ দেখেনি তো, কেউ দেখেনি তো। আর বিবিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে থাকুন, আপনার হৃদয় মোটেই বক্রতা আসবে না, হৃদয় মোটেই কম্পমান হবে না। অন্যায় করলে হৃদয় কম্পমান হয়, চোরের মন কাপাস কাপাস। সেই কারণে যা বলবো নিজের জন্য বলবো, আপনাদের জন্য বলবো। আল্লাহ আমলের তৌফিক দান করুক বাবা। জैसा करेगा वैसा भरेगा, कोई किसी का बोझ नहीं ढोएगा, কেউ কারো বোঝা বহন করবে না। আর মুফতি নাজমুল হক সাহেব, মৌলভী শওকত কাসেম সাহেব আর অমুক আর তমুক আর তিনি আর ইনি, কেউ কাউকে হেদায়েত করতে পারবে না। হেদায়েতের মালিক আল্লাহ। যদি খেপে বেড়ায়, যদি বলে বেড়ায়, ওটা ওর নবীর উম্মতের প্রতি দরদ, যে এটা ঠিক হচ্ছে না, এইটা হলো ভালো হতো, আহা আমার নবীর উম্মতের এই দশা। আপনারা শিক্ষিত জ্ঞানী গুণী ইন্টালেকচুয়াল ম্যান, আপনারা একটা কথা বলুন, আবু বকর সিদ্দিক পয়গম্বরের পরে শ্রেষ্ঠ মানুষ, তার নামাজ মাফ হয়ে গেল যে আমি নবীর কাছাকাছি থাকি,
আমি মোটামুটির পর আল্লাহকে দুবার স্বপ্নে দেখেছি, মোটামুটি আমার ওপর ডিগ্রি হচ্ছে এই, অতএব আমার আর নামাজ নাই, তোরা নামাজ পড়বে, এরকম শুনেছেন? এবারে বিশ্বের কোন লোক যদি ওই রকম বলে আমরা কামেল হয়েছি, আমাদের আর নামাজ নাই, তো ভদ্রলোকরা মেনে নিবে? যাদের কাছে এলেম আছে, কালাম আছে, ইসলাম আছে, তারা মানবে না কিয়ামত পর্যন্ত। আমি বর্ধমানে জলসা করতে গেছি, তো একজনা লোক এশার জামাতে এলেন না, সেই পাড়ার ভদ্রলোক, শিক্ষিত মানুষ। আমরা কি ব্যাপার, উনি নামাজ এলেন না? তো বলছে উনি ফজর আর এশায় আসেন না। বলে কেন? বলছে আমার দুটো ওজিফা আছে, সে ওজিফা দুটোর কারণে আমি ফজর এশায় যাব না। আমার খতরনাক অবস্থায় আছে, পথভ্রষ্ট হয়ে যাবে, গোমরা হয়ে যাবে। যদি বলে আমার ওজিফা আছে, ফজর আর এশার জামাতে নামাজ পড়া হবে না। বিশ্ব নবী বলেছেন মৃত্যুকাল পর্যন্ত তোমাকে জামাতের সঙ্গে নামাজ পড়তে, বিশ্ব নবীর ফতোয়া, কোন ওজিফা চলবে না, সব ওজিফা বাতিল। যদি কেউ ওজিফা দেখায় সে ধোঁকাবাজ, প্রবঞ্চক, প্রতারক। আমি মাইকে ঘোষণা করলাম, চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কোন ওজিফা নাই, জামাত ছেড়ে দিয়ে আপনার জামাতে নামাজ পড়ার পরে ওজিফা করুন। জামাত যদি ছেড়ে যায় আলাদা কথা, কোন ওজিফার কারণে জামাতে যাচ্ছি না, ধোঁকাবাজ, প্রবঞ্চক। ইসলাম এত ছোট নয়, তার দলিল, প্রমাণ, যুক্তি। আল্লাহর নবী মাথায় রুমাল বেঁধেছেন, এর থেকে টাইট করে, শিরোপিয়া, একধারে আবুল ফজল আর একধারে আলী, এইভাবে কাঁধে হাত রেখেছেন, পায়ের আঙুলটা মাটিতে দোদুরতে যাচ্ছে। মসজিদে নববীর মিম্বরে বসে নাতি দীর্ঘ ভাষণ দিলেন এবং নামাজ পড়ালেন, শিরোপিয়া। আর 3 দিন পরে নবী দুনিয়া থেকে চলে যাবেন। তখনও জামাতের সঙ্গে নামাজ পড়ি, বিশ্বের মানুষকে জানিয়ে গেলেন। 17 ওয়াক্ত নামাজ নবী পড়ান নাই, উঠতে পারেন নাই বিছানা থেকে। আবু বকর সিদ্দিককে নামাজ পড়াবার দায়িত্ব দিয়েছিলেন। সেই রকম অবস্থায় মাঝখানে একবার তিনি গেলেন, মাথায় রুমাল বেঁধে, ভর দিয়ে নাতি দীর্ঘ ভাষণ দিলেন। সেই ভাষণের সারমর্ম ছিল এই, সারা বিশ্বকে জিজ্ঞেস করুন, বুখারী শরীফের রিওয়ায়াত, আমার উম্মতের কাছে পৌঁছে দিও, তারা যেন খ্রিস্টান ইহুদির মতো আমাকে আল্লাহর আসনে বসিয়ে নিজেদের ধ্বংস ডেকে না আনে। এটা ভাষণের প্রথম কথা। খ্রিস্টান ইহুদির মতো তারা আমাকে আল্লাহর আসনে বসিয়ে যেন নিজেদের ধ্বংস ডেকে না আনে। নামাজ যেন জীবনে আমার উম্মত না ছাড়ে। স্ত্রী দিকে যেন ভালো স্ত্রীদের সঙ্গে ব্যবহার করে, গোলাম এবং কৃতদাসের সঙ্গে যেন সৎ ব্যবহার করে। যে কথাটা আল্লাহ নবী মৃত্যুর 5 মিনিট আগে বলে গেছেন, সেই ভাষণটারই পুনরাবৃত্তি করেছিলেন তার আগে মসজিদে নববীর মিম্বরে। বুখারী শরীফের রিওয়ায়াত খুলে দেখুন। কার উপর বিদ্বেষ নাই, ঘৃণা নাই। ইসলাম বিদ্বেষ, ঘৃণা, উপহাস শেখায় না, তবে সত্যের অপলাপ করে না। 57,000 উলামা শহীদ হয়েছে, সত্যের অপলাপ কাকে বলে ইসলাম জানে না। আপনাদের হয়তো জানা নাই, এই মৌলভী শওকতকে মুর্শিদাবাদ থেকে নিয়ে, মেদিনীপুর থেকে নিয়ে বর্ধমান পর্যন্ত কত জায়গায় সাঙ্গীন ঘেরাও করা হয়েছে, জবাই করে দেওয়া হবে, কতল করে দেওয়া হবে। মেদিনীপুরের জায়গাটার নাম ডমল শাহ, হাওর স্টেশনে নামতে হয়, 2 তলা ঘরে লুকিয়ে রাখতে হয়েছিল। জেনারেটরটা লিবিয়ে দিল, মারামারি হচ্ছে। অপরাধ কি? শিরক বেদাত সম্বন্ধে বলতে পাবে না। মুর্শিদাবাদ নদিয়ার বর্ডার, শ্যামনগর, পীর সাহেব জামাতে নামাজ পড়ে নাই, কাছেই ঘরে বসছিল। আমি বললাম, যিনি জামাতে নামাজ পড়েন না, ঘরের কাছে থেকে, মসজিদের কাছ থেকে তিনি কানা দাজ্জাল, তিনি পীর হবেন না। বলে মৌলবীকে ফাটিয়ে দেবো, আমাদের পীরকে বলেছে। আমার ফাটিয়ে দিবে না রাখবে তা জানি না, কিন্তু আমি যেটা বলছি এটাই ঠিক। আমার আর উনার যাদের ফতোয়া দিচ্ছিলেন, মৌলানা আসাদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, নওবার আল্লাহু মারকাদা, আল্লাহ তার কবরকে মুর্দে ভরে দেখ। আমাদের কাছে বাবা পীর হতে গেলে, মানে আমরা পীর বলতে গেলে, বাকাদরে জরুরত ইলমে দ্বীন থাকা তার ফরজ। ইলমে দ্বীন যদি না থাকে আমাদের কাছে পীর সাহেব হবে না, আমাদের কাছে ফির সাহেব। ইলম ফরজ। যে নাম করলাম আসাদুল্লাহ সাহেব, ইলমে মন্তকের আর ইলমে নাহবের ইমাম। তিনি লাস্ট জিন্দগিতে দাঁড় করিয়ে দিলে নামাজ পড়তেন, ধরে ধরে নিজে। আমার শেখ, আমার পীর, আমার উস্তাদ হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, সে লন্ডনে মরে নাই, বিলেতে মরে নাই, মদিনা শরীফে ইন্তেকাল করেছেন। লাস্ট জিন্দগিটা 20টা বছর মদিনার মসজিদে নববীর সামনে কান করে বসে বই লিখেছেন। একটা বইয়ের নাম মৌত কি याद, তার খুতবাতে লেখা আছে, মদিনা কি মসজিদে নববী কি कंकरों में बैठकर मैंने ये किताब लिखा, मौत की याद।
ছোট্ট কিতাব, আর কত বড় বড় কিতাব লিখেছেন বিশ্ববরেণ্য শেখ। তিনাকে মুঠি দাঁড়াতে পারতেন না, খালি নামাজের সময় ধরে নিয়ে যে দাঁড় করিয়ে দিলে দাঁড়িয়ে 4 রাকাত নামাজ পড়ে আবার বসে যেতেন, আবার গাড়ি করে তুলে আনতে হতো। নামাজ ছাড়া দাঁড়াতে পারতেন না। লাস্ট জিন্দেগিতে আমার চোখকে দেখা জামাত ছাড়া রেহাই নাই, সমস্ত বুজুর্গ প্রমাণ করে দিয়েছে, সমস্ত ওলি। আর আপনি যদি বলেন আমি নামাজ আমার মাপ, মোজ দাঁড়িয়ে আমার সব সমান রাখা জায়েজ হয়ে গেছে, ইসলাম ক্ষমা করবেন, আপনি রাখুন, আপনার ইচ্ছা গেছে, ইসলাম ক্ষমা করবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একজন বুজুর্গকে বলছে, হুজুর আপনার মোজ রাখা ঠিক হচ্ছে না, মোজ বড় হচ্ছে। ইমাম আবু হানিফা বললেন, আমার মোজটা মুরাকাবা করে দেখুন আপনি, মানে আধ্যাত্মিক জগতে লক্ষ্য করুন। তার মোজ আল্লাহর আরশের সন্নিকটে ইমাম আবু হানিফার সামনে ভাসছে মুরাকাবায়। ইমাম আবু হানিফা বললে, হুজুর আপনি বুজুর্গ মানুষ, বুঝছি, আপনি আমাকে মুরাকাবা করুন। তো কিতাবে লেখা আছে ইমাম আবু হানিফার কাঁইচি আল্লাহর আরশের নিকটবর্তী তার মোছের উপরে। তার মানে শরীয়ত ক্ষমা করে না, মোজ তুমি রাখতে পারো, শরীয়ত বলছে মোজ কেটে দিতে হবে। শরীয়তের সামনে তোমার বিদ্যা বুদ্ধি, তোমার বুজুর্গি সব ফেলিওর, শরীয়তের বুজুর্গি আগে। আমার আপনার উস্তাদ সকলের বুজুর্গি আমাদের দেওবন্দের একজন বুজুর্গ আলেম, 75 বছর বয়স, একজনের বাড়িতে গেছে, 70 বছরের একটা বৃদ্ধা মেয়ে, সালাম আলাইকুম शेख, बोले मैं जी आप बाहर से सलाम कीजिए और वही से दुआ लीजिए। बोले क्यों हजरत, क्या कसूर है, क्या माने हैं, मैं बुढ़ी हूं, आप बुढ़ा है, आप 75 साल के हैं, मैं 72 साल की बुढ़ी हूं। तो की बोलने जानेन, अरे बुढ़ी तू 72 साल की, मैं 75 की, लेकिन शरीयत हमेशा जवानी पर है, शरीयत कभी बुढ़ा बुढ़ी नहीं होती। कथा बुझलेन ना बुझेन নাই? তোর বাত তো আমার 75, কিন্তু শরীয়ত কিয়ামত পর্যন্ত যৌবনকালের অবস্থায় আছে, সে বাত তো 75 বোঝে না। 75 বছরের বুড়ো আমি যদি কিছু না পারি তো খাম চিয়ে দেবো, সেই কারণে শরীয়ত বলছে যাওয়া চলবে না। বুড়ো ভাগ গাড়ে বসে বসে স্বীকার করে, সালাম আলাইকুম শিয়াল, কেমন আছো, ভালো আছো, এখানে এসো, আর কোনো ঝামেলা ঝঞ্ঝট নাই, আমি এখন ভদ্রলোক হয়েছি। শিয়াল বলছে কাছে গেলে ভদ্রতা বেরিয়ে যাবে, খপাত করে ধরবে, বাবা তোমার কাছে যাব না। সেখানে শরীয়ত একটা মারাত্মক জিনিস। শরীয়তের বাংলা জানেন, সারে মানে বাউন্ডারি, সারে আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী মেপে দিয়ে গেছে। জানাজার দোয়া বলুন, জানাজা বলুন, নামাজ বলুন, রোজা বলুন, হজ বলুন, যাকাত বলুন। বেদাত যারা করছে তাদেরকে বলুন, বেদাত মানে হচ্ছে নতুনত্বের সৃষ্টি, ভালো লাগলে চলবে না। সেই ভালো লাগাটা বলে দিই আপনাদেরকে, আজানের শেষে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। গোটা বিশ্বের পণ্ডিতকে এক কাছে করো আর বলো, জুড়ে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজানের শেষে লা ইলাহা আছে না নাই? তো অনেকের ধারণায় কলমাটা আধখানা তো নাকি, তো বাকি আধখানা কি হলো? আপনারা এইটুকু লেখাপড়া শেখেন যে জুড়ে দে যা হয় হবে, কিয়ামত পর্যন্ত তা কথা আছে কারো। এইটা দেখে বুঝতে পারছে না যে কলমাটা যখন জোড়া যাচ্ছে না তখন বাড়াবাড়ি চলবে না। জানা তক নবী ने जिस चीज को बताया वही पर वही चीज करना है, এক চুল ইধার উধার চলবে না। তার নাম মাপ। বাবজিরা সোনারা লালদা, তবে ইসলাম তো, কোরআন তো বিজ্ঞান। বলছিলেন না, তুমি তোমার ইচ্ছা জায়গা তুমি ভেড়াকে পুজো গা, তোমার ইচ্ছা জায়গা তুমি গরু পুজো। বলছিলেন মুফতি সাহেব, আমার কাছে শোনেন কোরআন শরীফের একটা আয়াত, কি বিজ্ঞান। ওরা বলে ফেলেছে, কাগজ চাপিয়ে দিয়েছে, ফলানে কাফের है, ফলানে ইয়ে, ফলানে ইয়ে, এই বলতে পেছে না। কেন পাচ্ছে না? লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ইয়াসুবুল্লাহা বিগাইরি ইলমিন ওয়া আদুবা। কোরআন, সবাই ঘরে যে গবেষণা করবেন কোরআন। লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যারা অন্যের উপাসনা করে, গাছপালা, দেবদেবী, পাথর খুঁটির, তাদেরকে তোমরা কখনো খারাপ বলতে যেও না। অজ্ঞাত সারে তোমার আল্লাহকে তারা গালি দিয়ে ফেলবে। এটা কোরআন। তাদের কি বলবে? তোমার আল্লাহর প্রশংসা শোনাও, ভালো লেগে গেলে তোমার আল্লাহর বান্দা হবে সে, তাকে খারাপ বলতে গেলেই তোমার আল্লাহকে গালি দিয়ে ফেলবে। লা তাসুব্বু, সাব্বা ইয়াসুব্বু মানে গালি গলৌজ করনা।
লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতিরিকে, মিন দুনিল্লাহ আল্লাহ ব্যতিরিকে, তাদেরকে গালিগালাজ করো না যারা আল্লাহ ব্যতিরিকে অন্যকে ডাকাডাকি করে। তোরা অজ্ঞাত সারের আগে বুঝতে না পেরে বিদ্যা না রেখে তোমাদের আল্লাহকে গালি দিয়ে ফেলবে। তো তোমরা যদি তাদের ওইটাকে গালি দাও তো তুমি তোমার আল্লাহকে গাল খাওয়ার কারণ হয়ে যাবে না, তুমি তোমার আল্লাহর প্রশংসা করো। এরপরে নবীজির কথায় আসুন। আল্লাহর নবী বলছেন, তোমরা যদি কেউ কাউকে কাফের বলো, সে কাফের না হলে তুমি কাফের হয়ে যাবে। আর বলা চলবে? বিশ্ব নবী বলছেন, কাফেরকে পর্যন্ত কাফের বলো না, কালকে ঈমান আনলে তোমাকে লজ্জা পেতে হবে। কাফেরকে কাফের বলে ডেকো না, তাকে বলো ভাই খগেন, ভাই নগেন, ভাই কার্তিক, ব্যবহারগত দিকটা ভালো রাখো, এই কাফের বলে ডেকো না। কেন? কাল যদি ইসলাম কবুল করে তোমাকে লজ্জা শরমে পড়তে হবে। কাফেরকে পর্যন্ত কাফের বলে ডেকো না, বলো যে এই কাজ করলে ঈমান নষ্ট হয়ে যায়, এই কাজ করলে ইসলাম নষ্ট হয়ে যায়, এই কাজ করা আমাদের মোটেই উচিত নয়। এইভাবে মানুষের সামনে কথা রাখো। আর আমি বললে দোষ হবে, আমরা বললে দোষ হবে, কারণ ইংরেজিতে সেই ভাই ইংরেজি জানে তো, মানে ইংরেজিতে খানা হিসাব কি দিয়েছে, মানে নো গোলমাল কথাবার্তা আর কি। সেই ইংরেজিটার মানে হচ্ছে নো গোলমাল কথাবার্তা। তো গোলমাল কথাবার্তা আমরা বলবো না, কিন্তু কোরআন তো বলতে পাবো। কি বলছিলাম উনি? কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আহা, হে বিশ্বাস পরায়ণ ব্যক্তিরা, অধিকাংশ আলেম এবং দরবেশ নামধারী ইহুদি এবং খ্রিস্টানের পণ্ডিতরা মানুষের মালকে অন্যায় ভাবে আত্মসাৎ করে আর আল্লাহর রাস্তা থেকে বাধা দান করে। বলে ওদের মজলিসে যেও না, ওদের সভাতে বসো না, তাদের ওখানেতে যেও না, এই কারণে যে তাদের ভার ফুটে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস, অন্যায় ভাবে মানুষের মাল ভক্ষণ করে। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তা থেকে বাধা দান করে। বাধা দান করাটা শুনে নেন। কোরআন শরীফের ব্যাখ্যা ইউফাসসিরু বাযুহু বাযা, কোরআন নিজের ব্যাখ্যা নিজেই অন্যতর করে দেয়। এক জায়গায় বলছে কোরআন শরীফে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। কোরআন শরীফ শোনো না, একটা কোরআন শরীফ শুনতে পাবে না, কোরআন শরীফ শ্রবণ করো না। লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যখন নবীজি মধুস্বরে, আবু বকর মধুস্বরে কোরআন আবৃত্তি করতেন, তখন বেঈমানরা মক্কা নগরে মদিনাতে বলতেন, নবীজির কোরআন আবৃত্তি শ্রবণ করো না, বরং হাততালি মারবে, কানে হাত দেবে, তোমরা কামিয়াব হয়ে যাবে। লা তাসমাউ লিহাযাল কুরআন। যদি আপনি হকের উপরে থাকেন, আপনি পণ্ডিত হন, তো ই স্কুল যেও না, ও স্কুল যেও না, এখানে পড় না, আপনি পণ্ডিত লোক। আর আপনি যদি দেখেন আমার দুর্বলতা আছে, আমি গোলমাল করেছি, তো আপনার মনে হবে ভালো স্কুলে যেন না যাই, আমি 7 আর 5 13 পড়াইছি, ভালো মাস্টার পেলে 12 বলবে, আমার প্রতি ছেলেটার ভক্তি ভালোবাসা কমে যাবে। সেই কারণে এখানে যেও না, ওখানে যেও না, চালিয়ে যাই, গোলেমালে যতদিন চলে। ইসলামে গোলেমালের রাস্তা নাই, কারণ আমি আপনাদেরকে বলে দিয়ে পরে ঝগড়া, ঝঞ্ঝট, ঝামেলা, মারামারি, কাটাকাটি, হানাহানি। আহলে হাদিস, হানফি, শাফি, মালিকি, দেওবন্দি, বেরেলি, পাথরচাবড়ি, কুষ্টিগিরি, বাগমারি, এরা তারা ওরা, মাতাল পীর, ঢেলা পীর, তেনা পীর, কালো পীর, ছোট পীর, হঠাৎ পীর, আচমকা পীর, বলা পীর, ঠিকাদার পীর, অনেক রকম আছে। তো এত ঝঞ্ঝটে যে লাভ নাই। শর্টে কাটে আপনাদেরকে একটা কথা কি বলে দিই, বললেন কি বলে দেবো, বলে দেবো, ভালো করে কলমাটা পড়ে লাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ো, 30টা রমজানের রোজা রাখো, হজ ফরজ হলে হজ করো, যাকাত ফরজ হলে যাকাত দাও।
বিবিদের সঙ্গে ভালো ব্যবহার করো, প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার, হালাল রুজি রোজগার, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। দেওবন্দীদের কথাও শুনবো না, তোদেরও শুনবো না, কোনো ঝামেলায় পড়বো না। তোরা 2 দল মর্গা গলায় দড়ি দিয়ে আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, জাকাত দেবো, ভালো হবো, হালাল রুজি রোজগার করবো, স্ত্রীদের সঙ্গে সৎ ব্যবহার করবো, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। বাবাজি আর মারামারি আছে? কিন্তু এতেই যদি আপনি এসে যান তাতেই খাঁটি আর নকল ধরা পড়ে যাবে, মাল ফেলে পড়ে যাবে। ইসলাম একবার ছাঁকা, কোন এখানে আপনার জায়গায় ভেজাল নাই। কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত, দিনদারি, পরেজগারি, তাকওয়া, ক্ষুধাভীরুতা। আর এই যে জলসা জুলুস দেখছেন, এগুলো হচ্ছে ইনসান এসছে নেসিয়ান থেকে। ইনসান কি থেকে এসছে বাবা? নেসিয়ান। নেসিয়ান মানে ভুলে যাওয়া। আর ইনসানের আর একটা মানে মানবতা, মনুষ্যত্ব, ইনসানিয়াত। তো এই দুটো দিকই আপনার মধ্যে আছে। মানুষ ভুলে যায়, তাই জলসা জুলুস, ওয়াজ, নসিহত, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ মনে পড়ানো হয় যে আমার বান্দারা ভুলে যাবে। ফজরের নামাজ পড়ে গেছে, মনে থাকবে না, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন বান্দার মনে পড়েছে জোহরের আজান হচ্ছে, যেতে হবে। আল্লাহ বলছে আমি এত দয়ালু, তোমার উপরে দায়িত্ব ছেড়ে দিই নাই, আমি মনে পড়াবার দায়িত্ব নিয়েছি। জলসা জুলুস, ওয়াজ, নসিহত, মাদ্রাসা, মক্তব, খানকা, মারকাজ, পয়গম্বর, সাহাবা, আলেম, ওলামা, নায়েবে নবী রেখেছি, তারা তোমাদিকে সারা জীবন মনে পড়াবে। করণীয় কি? তারপরেও যদি তোমার মনে না পড়ে, দিক জ্ঞান না হয়, তুমি আর কাউকে দোষ দিতে পাবে না। মনে পড়ানো, এই সমস্ত সভা মনে পড়ানোর সভা। ভুলে গেছে, মানুষের মনে নাই, আর ভোলা আপনার মধ্যে রাখা আছে। আউয়ালুন নাস, আউয়ালুন নাস, প্রথম মানুষ, প্রথম ভুল। আপনাদের বাংলাতে যেমন অলংকার শাস্ত্র আছে, যারা পণ্ডিত আছেন, মাস্টার ডিগ্রি, এম এ, এম কম, বিসি, বেকম ইত্যাদি ইত্যাদি, তেমনি আমাদের আরবিতে আমরা যারা আলিফ বা তাসা মুল্লারা পড়ি, আমাদের অলংকার শাস্ত্র বিশ্বের অলংকার শাস্ত্রের শ্রেষ্ঠ। আরবির অলংকার, যে আল্লাহকে স্বীকার করে না, আল্লাহ তাকে স্বীকার করে, এটা বাংলার অলংকার। একটা দন্ত শয় বা একটা তালবস। হরির উপরে হরি, হরিকে দেখিয়া হরি, হরিতে লোকাই, হরির উপরে হরি শোভা পায়, বাংলার অলংকার। হরি মানে সাপ, হরি মানে ব্যাং, হরি মানে পদ্ম ফুল, হরি মানে জল। তেমনি আরবিতে অলংকার, মারাত্মক অলংকার রাখা আছে। অবাক হয়ে যাবেন আপনি, গোটা বিশ্ব অবাক। 1400 বছর আগে কোরআন চ্যালেঞ্জ দিয়েছে, সারা বিশ্বের পণ্ডিত এক কাছে হও, কোরআনের মতো একটা কোরআন তৈরি করো। আল্লাহ নিজেই বলছেন তোমরা পারবে না। সারা বিশ্বের পণ্ডিত এক কাছে হয়ে একে অপরের সাহায্য করো, কোরআন শরীফের একটা সূরা তৈরি করো। তোমরা পারবে না। সারা বিশ্বের পণ্ডিত এক কাছে হও, কোরআন শরীফের একটা আয়াত তৈরি করো। 1400 বছরের চ্যালেঞ্জ, আজ হলো না, হবে না। মাইকেল মধুসূদনের পদ্য 14 অক্ষরের, শরৎচন্দ্রের কথা শিল্পীর কথা, রবীন্দ্রনাথের গান, পদ্য, নোবেল, আরো যত যা আসছে, নজরুলের ইতিকথা, নজরুলের সাহিত্য, নজরুলের পদ্য, অগ্নিবীণা, বিষের বাঁশি, সব ফেলিওর। কোরআনের সামনে এলে ধুস্কার হয়ে যাবে। কোরআন একটু শুনুন। আরবের বড় বড় পণ্ডিতরা যেতেন, যারা সকালে বিকেলে কথা তৈরি করতে পারেন, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বানাতে পারেন, তার নাম মুর্শিদাবাদের গুমানি লম্বুধর। জিন্দিগিতে বাড়ি গুমানি, কথা তৈরি করতে পারত। আও সাগর দিকের কাছে জিন্দিগি, যেখানে শেখ দিঘি আছে মোর গ্রামের পরে, সে কথা তৈরি করতে পারত। ওইরকম আরবের কবি ছিল বড় বড়, আরবিতে কথা বানিয়ে ফেলতো সঙ্গে সঙ্গে, শের। তাদেরকে নবীর কাছে পাঠাতেন যে নবীকে পর্যদস্ত করতে হবে তোমাদের অলংকার পূর্ণ ভাষা দ্বারা। তাদের বলা হলে নবী বলতেন তোমাদের বলা হয়েছে বুঝি? বলে জি হ্যাঁ। বলে এরপর আমারটা শোনো। নবী ওয়াজ করতেন না, বক্তব্য রাখতেন না, নবী কোরআনের অংশ শোনাতেন। তার মধ্যে একটা জায়গা শোনাচ্ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা শামসু কুওয়ারাত ওয়া ইযা নুজুমুন কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত।